ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের মুক্তি চাইছে। বাংলাতে সবকিছু আছে, পশ্চিম বাংলাতে সবকিছু আছে। পশ্চিমবাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য জায়গাতে কোনো কিছু আনার দরকার নেই। শুধু বাংলা সরকারের ব্যবস্থাকে সঠিক করতে হবে। ভারতের প্রথম স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গে হি দুর্গাপুরে হয়েছে। আজকে দুর্গাপুর বদনাম হয়েছে মেডিকেল স্টুডেন্টের, মহিলা একটি মেয়েকে মহিলা এমবিবিএস এর স্টুডেন্টকে দর্শন করার কারণে এখন মানুষ দুর্গাপুরকে চেনে। লজ্জা হয় না দিদি আপনার? দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নাম নিলে বলে ও মেডিকেল কলেজে মেয়েটাকে দর্শন করেছিল। রানীগঞ্জ আসানসোল প্রথম কয়লা খনি কারখানা, কয়লার মাইন্স ভারতের সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী রানীগঞ্জ আসানসোল। বদনাম করে রেখেছেন কয়লা চোর, কয়লা চোর, কয়লা চোর। আরো তো ভারতবর্ষে বিসিসিএল আছে, ধানবাদ ইসিসিএল, অন্যান্য এনসিএল আছে, নেভেলি লিগনাইট আছে। ওখানে তো কয়লা চোর বলে না, ওখানে তো সরকার আছে। নেভেলি লিগনাইট তো আমাদের সরকার নয়, তামিলনাড়ুতে তো স্টালিনের সরকার, ডিএমকে সরকার। ওখানে তো স্টালিনকে কয়লা চোর বলে না। আপনার এখানে কেন হয়ে গেল? কমিউনিস্ট পার্টির কলগুলো, জুটমিলগুলো বন্ধ করেছে। আপনি কি করেছেন? দুনিয়ার সবচাইতে বিখ্যাত চায়ের বাগান কোথায়? বাংলাতে, পশ্চিম বাংলাতে, দার্জিলিং এ, শিলিগুড়িতে। সবগুলোকে বন্ধ করার ব্যবস্থা আপনার আত্মীয় স্বজন, পরিজন আর তৃণমূলের নেতারা বলপূর্বক যারা মালিক রয়েছেন তাদের কাছ থেকে শেয়ার ছিনিয়ে নিয়েছেন। তার জন্য চালাতে পারেন না, কারণ আপনার কাছে চা বাগান চালানোর মতো এক্সপিরিয়েন্স নেই। চা বাগানগুলোকে 12টা বাজিয়ে চা বাগানকেও ধ্বংস করেছেন, বাগানীদেরকেও মেরেছেন, বাংলার ঐতিহ্য শেষ করেছেন। আমি বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, আমাকে আসলে বলে দাদা কেন গুন্ডামি হচ্ছে, এগুলো পুলিশ এই করছে, আমাদেরকে প্রশাসন ভয় দেখিয়ে আমাদেরকে তার জন্য ভোট দিতে পারি না, আমাদের ঢুকতে দেয় না, বোম ফুটিয়ে দেয়। ভাই, ঘর থেকে যদি এখনো না বেরো তো ঘরটা পর্যন্ত এরা নিয়ে যাবে। মূর্তি ভেঙে দিলে ভাববেন যে প্রাণ প্রতিষ্ঠা হবে না জগদ্ধাত্রী। দুর্গার মূর্তি কতবার ভেঙেছেন, বাংলাদেশে হয় সেটা ছেড়ে দিন। পশ্চিম বাংলাতে বিগত 7-8 বছর যাবৎ কতটা দুর্গার মূর্তি ভেঙেছে, কতটা জগদ্ধাত্রীর মূর্তি ভেঙেছে, কতটা মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, রেপ করা হয়েছে, তার কোন সাজা হয় না এই রাজ্যের মধ্যে, ইনভেস্টিগেশন হয় না। এতগুলো রেপ হয়েছে, কারোর ফাঁসি হয় না, জেল হয় না। কারণ কি? ইনভেস্টিগেশন উনি স্বয়ং করুন, উনিই তো হোম মিনিস্টার। ভারতবর্ষের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের যদি কনভিকশন রেট কোন জায়গাতে আছে, এটা পশ্চিম বাংলাতে, সিঙ্গেল ডিজিটে। সবচেয়ে বেশি রেপ এই রাজ্যের মধ্যে হয়। মেডিকেলের স্টুডেন্ট আর্জি করে, ল স্টুডেন্ট আইন পড়ছে, মেয়ে ধর্ষিতা হয়, ডাক্তার মেয়ে ধর্ষিতা হয় কলকাতার বুকে। যে কলকাতায় কাদম্বিনী প্রথম ডাক্তার হয়েছেন, সেই ভূমিতে মহিলা ধর্ষিত হয়, ডাক্তার ধর্ষিত হয়। কালী মায়ের শক্তির ভূমি, দক্ষিণেশ্বরের কালী মার ভূমি, বাংলা থেকে পুরো নর্থ ইস্ট দেবীর ভূমি। আজকে যারা ভাবছে যে ভোট দেওয়ার জন্য গেলে গুন্ডা মারবে, যদি এই ভাবনা পশ্চিমবাংলার মানুষের থাকে তো মনে রাখবে, ইলেকশনের পরে আপনার কাছে ঘরটা পর্যন্ত থাকবে না। কোথায় থাকবেন, কোথায় যাবেন? তার জন্য ঘরটা থাকতে নিজের অধিকারটা নিয়ে নিন। কে কে আউট কাটবে, কে গুন্ডা, কে সে
সময় পশ্চিমবাংলার মধ্যে কমিউনিস্টের লাল চক্ষু ছিল, কমিউনিস্টের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারত না। 2011-তে এই কমিউনিস্টের লাল চক্ষু তো ছিল। বাংলার মানুষ রাস্তাতে এসে পরিবর্তন করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। বাংলার সমস্ত মানুষকে, পশ্চিমবাংলার সমস্ত মানুষকে আমি এখান থেকে বলছি, বেরোন সবাই রাস্তাতে, নিজের অধিকার নিন, ভোটাধিকার প্রয়োগ করেন, নিজের ভোট নিজের দিন। কোন প্রেতাত্মার ভোট এবার দেওয়া যাবে না, কোন ভুয়ো ভোটার এবার হবে না। নরেন্দ্র মোদী আপনাদের সঙ্গে রয়েছে, কারণ এই ভূমি বীরেদের ভূমি। স্বাধীনতা সংগ্রামে 70% স্বাধীনতা সংগ্রামী এই পশ্চিম বাংলা। আপনার মতোই সব বাংলার ঘরে এমন মা বসে আছে, এমন মেয়ে বসে আছে, সবাই বেরোবে তার ছেলে মেয়ের জন্য। বাংলার মা তার ছেলে মেয়েকে এখানেই রোজগার দিতে চায়, এখানেই রাখতে চায়। মা তাকে ছেলে মেয়েকে রাত্রে দেখতে চায়। বাংলার মায়েদের স্বভাব। আপনার কারণে পশ্চিমবাংলার ছেলে মেয়েরা বাইরে গিয়ে রোজগার করছে, কিন্তু আপনার ভাইবোকে আপনি এখানে কুলে রেখে এখানেই এস্টাবলিশ করেছেন, এখানেই রোজগার দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি আসার পর বাংলার প্রত্যেকটা মায়ের ছেলে মেয়েকে বাংলাতেই, পশ্চিমবঙ্গেই রোজগার দেব, মার কুলেই লাগাবো। আটকাতে পারবেন না আপনি। উনি প্রাথমিক হেলথ সেন্টারকে তৃণমূলের অফিস বানিয়ে দিয়েছে। সিএসসি সেন্টারগুলিতে ভাইপোর তুল্যাবাজির কারখানা বানিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলবো, যাও ভাই, মানুষকে যাও, জাগাও। কিন্তু পশ্চিমবঙ্গ প্রতিটি ঘরে বলবো, প্রতিটিকে বলবো, নিজের মেয়ের জন্য লড়াই করুন, নিজের ছেলের জন্য লড়াই করুন। অধিকার লাগবে আপনার ছেলেকে এখানেই থাকতে হবে, এখানেই থাকতে হবে, এখানেই করতে হবে, তার জন্য লড়াই করতে হবে। আর তার জন্য বাংলাতে তার আমরা করবই, তার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তাহলে প্রয়োগ করুন, বেরিয়ে আসুন, রাস্তায় আসুন। যখন বাড়ি থেকে বেরোন, বেরিয়ে নিজের অধিকার নিন। বাংলাকে বাঁচান আপনারা। বাংলা মাথা নিচু করে কোনো গুন্ডার সামনে দাঁড়াবে না, থাকবে না। গুন্ডাদের কোনো স্থান নেই। আপনাকে তো কালীঘাটের কোণো থেকে মানুষ কিসের জন্য নিয়েছিল? যে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড ছিল? আপনার মা মুখ্যমন্ত্রী ছিলেন, বাবা এমপি ছিলেন না? আপনি নিজের ইতিহাসটাই ভুলে গেছেন। এখন আপনি বংশবাদ প্রতিষ্ঠা করতে চাইছেন। পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা সিটি থেকে 1.5 কোটি ছেলে মেয়ে রোজগারের জন্য অন্য রাজ্যে চলে গেছে। বাংলার ইতিহাস সেটাই বলে, বাংলাতে মানুষ রোজগারের জন্য আসত, সেটাই বাংলার আসলে ইতিহাস। বিদ্যাসাগরের কথা বলে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বলে না, বঙ্কিমচন্দ্রের নাম বলে না, চিত্তরঞ্জনের নাম বলে না, বলে কি কাটমানি, গরুচুর, বলাৎকার। বাংলা আমাকে বদনাম করে রেখেছেন মমতাজি। তার জন্য আপনাকে বসানো হয়েছিল না আমরা স্বাভিমানী, আমরা ইজ্জত চাইছিলাম, আপনি সেটা দিতে পারেননি। সেই জায়গাতে বাংলাকে আপনি ডুবিয়ে দিয়েছেন। আর এখানে 47,000 তো ভুয়ো ভোট, তার মধ্যে থেকে বিজয়ীর মুকুট পড়েছে। নিউটাউনের বুকে এই জায়গা, প্রদীপের নিচে অন্ধকার। 333 কোটি টাকা নরেন্দ্র মোদী পাঠিয়েছে, কিন্তু 3,20,000 মানুষের কাছে এখনো পানীয় জল পৌঁছাতে পারেনি। হলদিরামের মোড় থেকে এয়ারপোর্টের 1 নম্বর গেট পর্যন্ত সামান্য বৃষ্টি হলে হাঁটো জল হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা নেই।